নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থামেলে ঠিকই পড়েছেন যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাসের শেষ 15টা দিন কেমন যাবে, বা শেষ 15 দিনের মধ্যে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। কেমনই তিনটে ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিও শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার লোকেশনের নামটা লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা অনেক দূরে যারা থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি করতে পারেন। অনলাইন দেখাতে হলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আপনার জন্মকুণ্ডলী নিয়ে পুরো বিশদে আলোচনা করতে পারবেন। সম্পূর্ণ আপনার সঙ্গে আমার 1 to 1 কনফিডেন্সিয়ালি কথা হবে। এবং যদি জানতে হয় জন্মছক নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ করতে হয়, অনলাইন দেখাতে হলে আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো পাঠাতে হবে। আর যদি জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান করবো বা বলতে পারবো। জ্যোতিষ দেখাতে হলে কয়েকটাই কথা মাথায় রাখতেই হবে, বা বিশেষ করে আমার কাছে দেখাতে হলে মাথায় রাখতে হবে যে আপনার সমস্যা বা আপনার প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলার কোনো প্রয়োজন নেই। আপনার জন্মকুণ্ডলী আপনি বাদ্রিদেশ পাঠিয়েছেন, ব্যাস এনাফ। এবার মুখে স্যালোটি বেটে বসুন, আগে আমাকে বলতে দিন, তারপরে আপনার সব কথাগুলো আমি শুনবো। আগে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কিনা, বর্তমানে জীবনের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটছে কিনা, তারপরে বলবো আপনার ভবিষ্যৎবাণী যে আপনার সাথে এটা ঘটতে পারে বা এই রকম চলতে পারে। সেই কথাগুলো আপনি মেনে চলবেন বা চলবেন না, বা সিদ্ধান্ত নিতে পারবেন বা পারবেন না। সেগুলো আপনার অতীত এবং বর্তমানগুলো যখন বলবো তখন সেই জায়গাটা আপনার ভবিষ্যৎবাণীটা শুনবেন, বিশ্বাস করবেন না করবেন আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আর প্রথমে দেখুন একটা কথা বলে রাখি, যে এই বিভিন্ন জায়গায় যে অ্যাড দেখতে পান, 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, দেখা মাত্র বশীকরণ, এই বশীকরণ কনসেপ্টের জন্য আমার সাথে যোগাযোগ করবেন না। কারণ এই বশীকরণ কনসেপ্টকে আমি একদম বিশ্বাসও করি না এবং দু চোখ দিয়েও দেখতে পারি না। কারণ এই কনসেপ্ট আমার জানা নেই। কারণ কখনো এটা বশীকরণ সম্ভব নয়। আপনি যে কোনো তাহলে সবাইকে তো বশ করে নিত যদি বশীকরণ থাকতো। এই কনসেপ্টের মধ্যে একদম টোটালি আমার জিরো এক্সপিরিয়েন্স, কোনো এক্সপিরিয়েন্স নেই। ওই জন্য বলি যে বশীকরণ কনসেপ্টের জন্য আমার সাথে যোগাযোগ করবেন না। অনেকেই ফোন করেন, অনেকেই কমেন্ট করেন, তাদেরকে এড়িয়ে যেতে বলবো। আর প্রথম বলবো, দেখুন জ্যোতিষ মানে যে আপনাকে রাতারাতি ভাগ্য বদলে দেওয়া বা রাতারাতি পরিবর্তন করে দেওয়া এরকম বিষয় কিন্তু নয়। আপনি জন্মছকটাকে যখন চুলচেরা বিচার বিশ্লেষণ করা হবে, পুরো সম্পূর্ণভাবে তথ্যগুলো কোন গ্রহ কোন নক্ষত্রের পরিপ্রেক্ষিতে আপনার কি হতে পারে পিন টু পিন আপনাকে যখন বলে দেওয়া হবে, তখন আপনি কিন্তু হতবাক হবেন বা আপনি কিন্তু বুঝতে পারবেন যে কেন এমন হচ্ছে। এটা যদি আগে জানতাম এরকম একটা কনফিউশন হতে পারে। যেখানে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য মনের জোর, কনফিডেন্স লেভেল একটু কমে যেতে পারে। হঠাৎ করে এই মনের জোর, কনফিডেন্স লেভেলটা আপনার কমে যেয়ে একটা চিন্তা ভাবনা গ্রাস কিন্তু করতে পারে, ডিপ্রেশনে বাড়তে পারেন। কিন্তু আপনি এই ডিপ্রেশন করছেন, এটা আপনি অযথা। এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন। যারা অত্যধিক একটা হতাশাগ্রস্ত হয়েছেন, আপনি ভেবেছেন যে কুম্ভ রাশির আর মনে হয় উন্নতি হবে না, আর মনে হয় পরিবর্তন হবে না, তাদেরকে বলবো আবার সেই হতাশা ছেড়ে বেরিয়ে আসুন। আপনার জন্য প্রোগ্রেস, আপনার জন্য সাকসেস, আপনার জন্য সাফল্য কিন্তু অপেক্ষা করছে। আপনি যতক্ষণ আপনি চেষ্টা করবেন বা ততক্ষণ আপনার কাছে সুযোগ আছে। এই সুযোগ যদি চেষ্টাটা যদি এবার ছেড়ে দেন, তাহলে সুযোগটা আলটিমেট আপনার কাছে শেষ। তাই চেষ্টাটার জন্য আপনাকে করতে হবে এবং সফলতার শিখরে পৌঁছাতে হবে। যারা ক্রিয়েটিভ জগতের মানুষ, যারা নাচ গান, বিভিন্ন আর্টিস্ট, বিভিন্ন ক্ষেত্রে অভিনয় জগৎ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অভিনয় জগৎ, ক্রিয়েটিভমূলক যারা কোনো কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার, যারা বিভিন্ন রকম যারা আছেন, যারা কাউন্সিলিং করেন, যারা বিশেষ করে অনলাইন যে টিচিং করেন, এই যে ক্রিয়েটিভ মনের মানুষদের জন্য এইটাই হচ্ছে একটা অত্যন্ত শুভ সময়, অত্যন্ত ভালো সময়। কারণ এই সময়ের মধ্যে আপনার এই যে ক্রিয়েটিভ গুণ, আপনার যে মনের মধ্যে সেই সত্তা,
বা আপনার যে চিন্তাধারা সেটা কিন্তু প্রকাশ পাবে। আপনি এতদিন থেকে আপনার গুণটাকে প্রকাশ করতে পারছিলেন না, সেই আপনার গুণটা কিন্তু প্রকাশ পাবে এবং সেখানে নাম যশ খ্যাতি কিন্তু পুনরায় কিন্তু ফিরে আসবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, বিশেষ করে মানে মেটালের ব্যবসা, কোনো ধাতুর ব্যবসা করছেন, যারা বাইরে গিয়ে চাকরি করছেন বা কাজ করছেন, মেটালের ব্যবসা ভালো হবে, কোনো কনস্ট্রাকশনের ব্যবসা ভালো হবে, বিভিন্ন রোড ম্যাটেরিয়ালসের ব্যবসা ভালো হবে, বা একটা বাড়ি তৈরির সরঞ্জামের ব্যবসা ভালো হবে, হার্ডওয়্যারের আইটেম ভালো হবে, লোহা জাতীয় ম্যানুফ্যাকচারিং ইউনিট, খাবার জিনিস, এবং যারা বিশেষ করে বস্ত্র ব্যবসা, যারা কাপড়ের ব্যবসা করছেন, যে কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা হতে পারে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হতে পারে, যারা বিশেষ করে কোনো আপনার প্রফেশনাল লাইফ যাতে ধরুন লয়ার হবেন, ডাক্তার হবেন, বা যারা সেলফ প্রফেশনে যুক্ত আছেন তাদের জন্য এই সময় ভালো হবে। অর্থনৈতিক জায়গাতে একটা শ্রীবৃদ্ধি কিন্তু আসবে। এই 15টা দিন আপনার জন্য একটা মনে রাখার মতো সময় কিন্তু হবে। অনেক বড় ড্রিল আপনার ফাইনাল হবে। বহুদিন থেকে ড্রিলটা আপনি করছেন, সেই ড্রিলটা কোনো কারণে ভেস্তে যাচ্ছিলো, কেটে যাচ্ছিলো, এবার কিন্তু ভালো হবে। শিক্ষাক্ষেত্রে সবথেকে বেশি যদি উন্নতি হয় শিক্ষাক্ষেত্রে হবে। যারা টিচিং প্রফেশনে আছেন, যারা শিক্ষকতার প্রফেশনে আছেন, যারা যে কোনো স্টাডি ম্যাটেরিয়ালস, যারা কোনো বিক্রি বা ব্যবসা করুন না কেন, যারা কলেজের কোনো অনার আছেন, বা যারা কোনো টিচার ইনস্টিটিউটের অনার আছেন, তাদের জন্য এই সময় ভালো বলবো। কম্পিটিশনমূলক পরীক্ষা কিন্তু ভালো হবে এবং সাফল্যের পরেই কিন্তু একটা ইঙ্গিত আসবে। আটকে থাকা টাকা কিন্তু মিটতে পারে, আটকে থাকা টাকা কিন্তু আপনার মিলে যাবে। অনেক দিন থেকে ভেবেছেন যে ওই টাকাটা মনে হয় আর ফেরত পাওয়া যাবে না, আপনি কাউকে হয়তো দিয়ে ফেলেছিলেন, সেই সব টাকাগুলো কিন্তু রিকভারি হচ্ছিল না, সেই সব টাকাগুলো কিন্তু পুনরায় রিকভারি হওয়ার একটা চান্স বা সুযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে যারা কাজ করেন তাদের জন্য এবারে কিন্তু একটা সুবর্ণ সুযোগ মিলবে। এই 15টা দিনের মধ্যে আপনার কাছে একটা ভালো অপরচুনিটি আসবে। এটাই আপনাকে ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে যে আপনি যে বিদেশের মাটিতে আছেন, এই কাজটা আপনার জন্য এলিজেবল কিনা, বা এই কাজটা আপনি করতে এসেছেন কিনা। আপনি অনেক দিন থেকে হতাশায় ভুগছেন, আপনি ভেবেছিলেন এক, হলো এক, আপনাকে কাজ করতে যখন যাওয়া হয়েছিল তখন বলেছিল যে এই কাজ করতে হবে, পরবর্তীকালে দেখছেন অন্য কাজ করতে হচ্ছে। তাই কাজের সঙ্গে কথাবার্তার মধ্যে একটা বিস্তর ফারাক ছিল। সেই সব ফারাক মিটে গিয়ে আপনার নতুন কোনো কাজের দায়িত্ব, নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব আপনি পেতে পারেন। আপনার জন্য সেটা শ্রেষ্ঠ সময় বলতে পারবো। আর যারা বিশেষ করে টিচিং প্রফেশন বলুন, বা হোটেল বা ট্রিটমেন্ট, চিকিৎসা সংক্রান্ত বা আইটি সেক্টর, এদের জন্য এগুলো ভালো বলবো। যারা বিশেষ করে দেখুন নতুন কোনো চাকরি প্রার্থী, যারা নতুন কোনো চাকরির জন্য চেষ্টা করছেন, মরিয়া হয়ে চাকরির জন্য ভালো সুযোগ মিলতে পারে। বড় কোনো কম্পিটিশনমূলক যারা পরীক্ষা এক্সাম দেবেন তাদের জন্য সেই পরীক্ষা থেকে ভালো খবর মিলতে পারে। শিক্ষাক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো বলবো। প্রমোটিং ব্যবসা এবং ব্যবসায়ীদের জন্য যথেষ্ট ভালো খবর বলবো। এবং সবথেকে বলবো যে দাম্পত্য লাইফে আপনার জন্য কিন্তু একটা ভালো নতুন করে সুখের মুখ দেখতে পাবেন। দাম্পত্য জীবন যাদের একটু প্রবলেম ছিল, বা যাদের দুজনের মধ্যে একটু কথাবার্তা, একটু ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেই সম্পর্কটা অনেকটা হলে ভালো যাবে। যাদের দাম্পত্য জীবনে একদম ঝামেলা, একদম কোর্টের মুখ পর্যন্ত পৌঁছে গেছিলো, সেই সব জায়গা থেকে কিন্তু নিষ্পত্তি পাওয়ার সম্ভাবনা বেশি, বা নিষ্পত্তি পাওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে। যথেষ্ট আপনি একটা সঠিক সিদ্ধান্তে আপনি আসতে পারবেন। আর আপনি যদি চান যে আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, কেমনই হবে সন্তানের পড়াশোনা, কেমনই হবে তার কর্মজীবন, কেমনই হবে তার বিবাহিত জীবন, কেমনই হবে তার ভবিষ্যৎ লাইফ জানতে হলে একটা জন্মকুণ্ডলী বানিয়ে নিন। জন্মকুণ্ডলী বানাতে হলে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আর আপনার পোস্টাল ঠিকানা। সেই অ্যাড্রেসে আমি কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। আর এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখছেন বা শুনছেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করবো। নমস্কার।